আমি ঘরে একা ছিলাম আর আমি ঘুমের ভান করেছিলাম। আর দেখি সেই কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটু অস্বস্তি অনুভব করছিলাম। কাজের ছেলে এসে আমার কাছেই দাঁড়িয়ে গেল। আমার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল, কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল। সে হঠাৎ আমার কাঁধে আলতো করে হাত রাখল। সে মুহূর্তে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। কথা বলার জন্য ঠিক কি বলবো তা বুঝতে পারছিলাম না। তারপর সে আমার নাম পূজা। আমি ছিলাম অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমি শহরে থাকায় সবসময় মডার্ন শর্ট ড্রেস পরে থাকতাম, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমার স্বামী সবসময় এসব ড্রেসে আমাকে দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে যে পরিবারে হয়েছে, সেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মা খুবই ধনী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান। এরপর সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। আমার স্বামী তখন সম্পূর্ণ একা এবং অগাধ সম্পত্তির মালিক ছিলেন। আমাদের বাড়িতে সবকিছুই ছিল, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, সন্তান। আমার স্বামী ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকায় এ বিষয়ে কখনো ভাবেননি। কাজের কারণে তিনি প্রায়ই বিদেশে থাকতেন। আমি বাড়িতে এক রানীর মতো থাকতাম। বাড়ির সব কাজের জন্য কর্মচারী ছিল, তাই আমাকে কিছুই করতে হতো না। দৈনন্দিন রুটিনের মতোই আমার স্বামী আমাকে জানালেন যে তিনি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন। তিনি বললেন, আজ রাতেই আমার ফ্লাইট, তুমি নিজের যত্ন নিও। সেই রাতেই আমার স্বামী বিদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি রাতটি বেশ শান্তিতে কাটালাম। সকালে ঘুম ভেঙে আমি ঘরের বাইরে তাকিয়ে দেখি আমার 16 বছর বয়সী বাড়ির কাজের ছেলে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। যদিও তার বয়স 16, তবে তাকে বড়দের মতো দেখাচ্ছিল। সে দেখতেও অনেক সুন্দর ছিল। খুব মনোযোগ সহকারে সে তার কাজ করছিল। কাজ শেষ করেই সে নিজের ঘরে চলে যেত। তবে আমার মনের এক কোণে তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি একজন আধুনিক এবং রূপসী নারী ছিলাম। বেশিরভাগ সময় আমি একাকী থাকতাম, যা আমার জন্য অনেক কষ্টের ছিল। আমার পোশাকগুলো বেশ আধুনিক ছিল। অন্য কেউ হলে এতদিনে হয়তো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আমি সবসময় ছোট পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু আমার এই কাজের ছেলে কখনো আমার দিকে সেভাবে তাকাতই না, যা আমাকে কিছুটা অস্থির করে তুলেছিল। তখনও আমি ছোট পোশাক পরেই ছিলাম, আর পোশাক পাল্টানোর প্রয়োজনও মনে করিনি। সে অবস্থাতেই রান্নাঘরে গিয়ে পৌঁছালাম। আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলেও সে প্রতিবারই আমাকে উপেক্ষা করত। রান্নাঘরে তখন শুধু আমরা দুজনই ছিলাম, আর বাড়িতেও সারাদিন আমরা একাই থাকতাম। কিছুদিন এইভাবে কাটতেই আমার মধ্যে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে লাগলো। তবে সে যেন এমন এক অদ্ভুত মনের মানুষ ছিল যে আমার মতো সুন্দরী একজন নারীকে একা পেয়েও তেমনভাবে আকৃষ্ট হচ্ছিল না। যতই চেষ্টা করতাম ততবারই ব্যর্থ হতাম। আজও আমি ইচ্ছা করে বিশেষ ধরনের পোশাক পরে তার সামনে এলাম এবং বললাম, আমার জন্য নাস্তা তৈরি করে দাও তো, একটু তাড়াতাড়ি। সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং বলল, আমি আপনাকেই নাস্তা বানিয়ে দিচ্ছি ম্যাডাম। তার এমন সহলতা যেন আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। হঠাৎ আমার মনে হলো, যখনই আমি তার সামনে যাই, সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তাই সে হয়তো চোখ এড়িয়ে যায়। মনে হলো তাকে ফাঁকা সময় সামনে পাওয়া দরকার। মাথায় একটু চিন্তা এলো। একদিন তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই নাস্তা আমার ঘরে নিয়ে এসো। আমার কথায় সে একটু থেমে গেল, কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কাজের ছেলে যায়নি। সাধারণত তারা রান্নাঘর কিংবা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত। সে কখনোই আমার ঘরে প্রবেশ করেনি। তবে আজ আমি তাকে ঘরে ডেকে আনলাম।
আমি ভাবছিলাম সে তো একজন পুরুষ, যতই উপেক্ষা করুক আমার মতো আকর্ষণে একজন নারীকে এড়াতে পারবে না। ঘরে গিয়ে আমি একদম স্বাভাবিকভাবে বসে রইলাম। কিছুক্ষণ পর সে দরজায় নক করল। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ঢুকলো এবং খাবারটি রেখে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি একা একা রান্নাঘরে এত কাজ করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। তোমার সাহায্যের জন্য যদি আর কেউ দরকার হয় তবে আমাকে বলো। কথা বলার একটা অজুহাত খুঁজছিলাম, যেন সে আমার দিকে কিছুটা আকৃষ্ট হয়, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আগে বর এক পরিবারে কাজ করেছি, যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো। এখানে তো দুজনের জন্যই করতে হয়, তাই আমার জন্য কাজ সহজ। এরপর আমি বললাম, একটা বিষয় আমাকে খুব ভাবায়, তুমি কি আমার একান্ত কথা শুনবে? সে কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, আমার স্বামী আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতার অর্থ এতটা স্বাধীন ভাবিনি যে আমাকে বাড়ির যুবক কাজের লোকদের মাঝে একা রেখে তিনি চলে যাবেন। আমি বললাম, আমার স্বামী তোমার উপর এত বিশ্বাস করেন কেন? তোমার মধ্যে এমন কি আছে? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, এটা তো আপনার স্বামী বলতে পারবেন। আমার কাজ এই বাড়ির দায়িত্ব পালন করা, আর সেটা আমি যথাযথভাবেই করছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তাকে জানাতে পারেন। সে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে। আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল, কারণ আমার সুরে কিছুটা কড়া ভাব ছিল। সে ভেবেছিল হয়তো আমি তার কাজ নিয়ে অসন্তুষ্ট। আসলে আমার মনোভাব অন্যরকম ছিল। সে চিন্তিত হয়ে বলল, আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয়। আমি বললাম, এই বাড়িতে রাতে একা একা থাকলে আমার একটু ভয় লাগে। আমি চাই আমার সঙ্গে একটি সাহায্যকারী থাকুক, কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায়। আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হলো। আমি ইচ্ছে করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম। মনে মনে নিশ্চিত ছিলাম যে সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। আমার সামনে খাবার ছিল, তবে তখন আমার মন সেই নতুন কাজের ছেলেটির দিকে চলে গিয়েছিল, যার বয়স মাত্র 16। আমাদের কথোপকথন চলছিল এবং হঠাৎ খেয়াল করলাম তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি একসময় তার দিকে নেমে এলো। আমি একটু থমকে গেলাম। আমার এমনভাবে তাকানো দেখে ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল এবং কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, এসব বিষয় আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম। যাকে এতদিন শুধু কাজের ছেলে ভেবেছিলাম, সে যেন সম্পূর্ণ অন্যরকম এক ব্যক্তিত্ব। এই চিন্তা আমার মাথায় ঘুরতেই থাকলো। এরপর আমি নীরবে তাকে লক্ষ্য করতে শুরু করলাম। পরদিনও আমি তাকে আমার ঘরে আসতে বলার চেষ্টা করলাম, কিন্তু সে সোজাসাপটা বলে দিল, আমি বাজারে যাচ্ছি, তাই নাস্তা বাইরে করে নিন। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না। মাঝে মাঝে সে আমাকে লুকিয়ে দেখত। একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হলো তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হলো। তাই আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম, কারণ সে কোয়ার্টারেই থাকে, যেন দেখার চেষ্টা করি তার জীবনযাত্রা কেমন। জানতাম সে কোয়ার্টারেই থাকে। তাকে নিয়ে আমার কৌতূহল যেন দিন দিন বাড়ছিল। আমি তখন কোয়ার্টারের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ দেখলাম সে ধীরে দরজা বন্ধ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর সে বাড়ির দিকে পা বাড়ালো এবং সোজা আমার ঘরের দিকে হাঁটতে লাগলো। সে আস্তে করে আমার ঘরের দরজা খুলল এবং ভেতরে ঢুকে গেল। আমার মন আতঙ্কে ভরে উঠল, কারণ সে নিশ্চয়ই বুঝে যাবে আমি ঘরে নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে লাগলাম। কিছুক্ষণ পর সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এলো। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তাকে দেখে বললাম, তুমি কেন আমার ঘরে আমাকে খুঁজতে গিয়েছিলে? আমার প্রশ্নে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এবং গলা সামলে বলল, আসলে পানি নেওয়ার জন্য গিয়েছিলাম, আর জগে পানি রাখা ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তো পানির জগটা আসলে শুধু একটা অজুহাত হিসেবেই ব্যবহার করছিলাম। আমার ঘরে পানি আগে থেকেই ছিল।
এরপর সে নীরবে নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল, আর আমি ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতো দেখেছিলাম, যে সবসময় নিজের কাজ করত আর আমার সঙ্গে আমার চোখা এড়িয়ে চলত। একবার তো সে আমার ঘরে আসতে সরাসরি মানাও করে দিয়েছিল, তবে আজ হঠাৎ সে আমার ঘরে কেন এসেছিল? তার এই আচরণে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম, আর সারা রাত এসব ভেবেই কাটালাম। ছেলে কি আমার ঘরে আসতো আর আমি জানতামই না? পরদিন সকালে ওই বিশ্বাসটি নিয়ে আমি চিন্তায় ছিলাম। তাকে তখন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল। সে আজও আমার সামনে সে একই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে প্রায় আমার দিকে তাকিয়ে থাকে এবং মাথা নিচু করে নম্রভাবে কথা বলছিল এবং আমাকে খাবার দিয়ে আবার ঘরের কাজে মন দিল।